ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলা দেওয়া শান্তি থাকে না, মিলা দেওয়া শান্তি থাকে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই কথা চিন্তা করে আবু জাহেলের সৈন্যগুলি, আবুল আহাবের দলবলগুলি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করে তো তোরা কিছু করতে পারবি না, কারণ আমার নবীর শান মান ইজ্জত আবরু হেফাজতের মালিক কে? তবে দুঃখ আমার এইটাই বেলা হোসাইনি, দুঃখ আমার এইটাই। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে এদেরকে আযাব দেই আপনি তাদের মধ্যে আছেন। বাচ্চা তো গেছো বড় নবীর কারণে, আরে তোরা পাগলামি করিস না, এই তোমাকে ওরা মারবো, তোমরা বহো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? তোমরা একটু সামনে বসতেই তো দরকার, তোমরা একটু সামনে বসলেই তো চলে। আব্বা জানলারে আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? বুঝলে আমার কিন্তু গলায় ঠান্ডা লাগে, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আপনারা এই কই যাও, এই কই যাও তুমি, এত তাড়াতাড়ি তুমি দোকানে যাইবা কা? এখনো তো দোকানে যাওয়ার সময় হয়নি বাকন, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ কয় এত সুন্দর চকমক চকমক ঝাঁকা নাকা দোকান আছে না রে, ওই যে দাও প্রত্যেকটা দোকানে বাতি লাগানো আছে না। একদল কয় দোকানে যাও, আবার 1 বছর পর দোকান পাইবা। আবার আরেক দলে কয় তোমরা কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, আল্লাহর মাহফিলে যাও, রাসূলের প্রেমের মাহফিলে যাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলো হুজুর? দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ, ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح في عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। একটু চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার আজকে গজলের গলা নাই, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। বাজার কমিটির পক্ষ থেকে আবদার আসছে গজল কইতাম, তাই যেই গজলে নবীজির দিদার হয়েছে, কার হয়েছে তা কমো না। এই গজলে যার দিদার হয়েছে তিনি এই মাহফিলে আছে, আলহামদুলিল্লাহ।
তার নাম করলো চিনবেন। উনি আমাকে জড়ায় ধরে কান্দিয়ে দিছে, আজকে আমাকে জড়ায় ধরে কান্দিয়ে দিছে। আর আপনার গোপন কথা কইতে হইব আজকে। আমি আমার কোনো গোপন নাই, কয় না আমাকে জড়ায় ধরে কান্দে দেয়া, কয় এই গজলটা কি আপনি লিখছেন? আমি কি হ্যাঁ। তাও মদিনা শরীফে 16 জুন, এই যে জুন গেল, এই জুনের আগের জুনে আমি রওজা শরীফের সামনে পড়ে আমি লিখলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলা দেওয়া শান্তি থাকে না, মিলা দেওয়া শান্তি থাকে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাজান 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 রে, নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলের দলের বেয়াদব গলি তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, লাঠি নিয়ে, হটিস্টিক নিয়ে, অনেক কিছু নিয়ে হাবিবের কোরআন তেলাওয়াতের কিনারে চলে গেল। চলে যাওয়ার পরে একজন আর একজনকে কয়, এই যে আওয়াজ শোনা যায়, এই যে আওয়াজ শোনা যায়, আওয়াজ শুনি কিন্তু নূরের নবীরে দেখি না কেন? কোরআন হেফাজতের আয়াত একটা, নবী হেফাজতের আয়াত দুইটা পড়েছি, এখন আরেকটা পড়বো ইনশাআল্লাহ। মেজরিটি পার্সেন্ট নাকি মাসবি গ্যারান্টি। কোরআন হেফাজতের আয়াত একটা পেয়েছি 14 পারায়, 6 পারায় পেয়েছি কোন মানুষ নবীকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ কি করবেন? আর একটা পাইছি ইয়াসিন সূরায়, পিছন দিয়ে আইলো নবী দেখবো না, সামনে দিয়ে আইলো নবী দেখবো না, লা ইউবসিরুন, আল্লাহকে দেখবো না, আমি পর্দা দিয়া দেব, নবীর হেফাজত আমি করব। তাদের জীবনে আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের জবানি এই ওয়াজ এই আয়াত কোনদিন শোনেন নাই, মনে হয় শোনা যাবেও। শুধু তাই না, শিক্ষিত বাবারা শোনেন, নবী হেফাজতের আয়াত এখন নবীজির কাছে যায়, আয়াত শুনি নবী দেখি না। তার নবী এখান থেকে ওইটা মসজিদের আর এক কোনায় গেছে, ওখানে যাওয়ার পরে এখন আবার দৌড়মাইরা আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে আয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা চলে আসছে, চলে আসার পরে মাশাআল্লাহ, আমাদের মুরব্বী মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারী সাহেব, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারীর আগমন, আল-হাদিসের আগমন,
হযরত মাওলানা জসিমউদ্দিন আল আজহারী সাহেবের আগমন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত না না আমার বিপদে লেগে খালি নবী হেফাজতের আয়াতগুলো একটু আর দুইটা আয়াত বাকি বুঝলেন আমার মুরব্বী 1 মিনিটও কিন্তু চাই নিলাম আব্বা জানদারে আমার এখন সাহাবীরা 2 আয়াত পাইছেন কোরআন হেফাজতের আয়াত কয়টা শুনছেন একটা নবী হেফাজতের আয়াত কয়টা শুনে ফেলছেন এখন তৃতীয় নম্বরটা বলবো ইনশাআল্লাহ কোরআন কোরআনুল কারীমের 15 পারায় কয় পারায় কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ বলতেছেন ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা মারহাবা কি বলা যায় না সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এরা তো আইছিল আমনের দি এক তলোয়ার লইছে ডাল লইছে লাঠি লইছে আমনের এরা দেখে নাই কেন কয় দেখ না দেখার কারণ হলো আল্লাহ আমার সাথে প্রমিস করেছে আমার সাথে আল্লাহ ওয়াদা দিয়েছে ওয়া ইযা ক্বারাতাল কুরআনা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন করলে কি হইব কয় ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ যারা কিয়ামতকে বিশ্বাস করে না কিয়ামতের উপর যাদের ঈমান নাই এই ব্যক্তিগুলো যদি আপনাকে কোরআন তেলাওয়াতের সময় কষ্ট দেওয়ার জন্য আসে হিজাব তো বোঝেন না হিজাব মহিলারা পড়ে যে হিজাব কথা কয় না কা আমার আল্লাহ কয় হিজাবাম মাসতুরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে আপনাকে দুঃখ দেওয়ার জন্য আসবে আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে আমি আল্লাহ তাদের সামনে চোখের সামনে হিজাব লাগায়া দিব পর্দা লাগায়া দিব এরা পর্দা দেখবো আমার নবীরে দেখবো না আমার হাবিবের হেফাজত করব আর একদিন নবীজি বলতেছেন নবীজি বলতে সাহাবীরা তোমরা চলে যাও কেন গো কয় আর আমাকে পাহারা দেওয়া লাগবে না আমাকে আর পাহারা দেওয়া লাগবে না সাহাবীরা কাঁদতেছেন হায় হায় নবীজির ঘুম মোবারক আসে আর আমরা নবীকে পাহারা দেই আমার নবীকে আমাদের প্রতি কষ্ট নিলেন আমাদের প্রতি দুঃখ নিলেন আমাদেরকে কেন বলতেছেন তোমরা চলে যাও আর আমাকে পাহারা দেওয়া লাগবে না আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা সুবহানাল্লাহ কয় না আমাকে আর পাহারা দিতে হবে না আমাকে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাহারা দেওয়াবে সুবহানাল্লাহ বলবেন না এখন এরা অনেক বড় বড় দল কিন্তু কেন তাদের সাকসেসফুল আসে না না আসার কারণ হলো আল্লাহ বলছেন ভালোবাসা আমার 1 নম্বরে দ্বিতীয় নম্বরে জিহাদের ভালোবাসা না দ্বিতীয় নম্বরে রাসূলি আমার রাসূলের ভালোবাসা 3 নম্বরে জিহাদের ভালোবাসা এখন আল্লাহর ভালোবাসার পরে রাসূলের ভালোবাসা এটা আল্লাহ বলছেন 3 নম্বরে জিহাদ এখন আর আল্লাহর পরে জিহাদের ডাক দিতেছে রাসূলের কোনো খবরই নাই তাহলে টিপাটিপি ভুল হয়ে গেল না কথা কয় না আমার বিকাশ যে বন্ধ হয়ে গেল টিপাটিপি ভুল হইছে তে এদের টিপাটিপি ভুল এদের কোরআন মানা ভুল এদের কোরআনের তাফসীর করা ভুল যেমন কোরআন হেফাজতের আয়াত একটা সারা জীবন এই আয়াতের ওয়াজই তাদের হলো অথচ রাসূল হেফাজতের আয়াত 4টা পাইলাম এই আয়াতের ওয়াজ জীবনে একবারও করলো না এই আপনার দেখি আমাদের মুরব্বি আগেও মুরব্বি ছিল এখন আরো বড় মুরব্বি আগেও মুরব্বি ছিল বড় ভাই হিসাবে ছিল কাদরিয়া তৈয়বিয়ার হেড মুহাদ্দিস ছিল এরপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার এটা তো প্রিন্সিপালে দেখতে নাকি জামিয়া আহমদিয়া
নাকি না ভাই জামিয়া না ভারপ্রাপ্ত প্রিন্সিপাল কিছুদিন থাকলেন এরপরে আওলাদ রাসূলের নজর করম পড়ে গেল বলতেছে না তোমাকে এখানে রাখলে মানায় না মারহাবা কয় না মারহাবা তোমাকে এখানে রাখলে মানায় না না তুমি আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান যেটার ব্যাপারে আমি ঢাকা ঘোষণা দিয়েছি অনেকগুলি মাহফিলে ঘোষণা দিয়েছি হুজুর কেবলাদের চেয়ে বড় প্রতিষ্ঠান আমি চাই না তবে হুজুর কেবলাদেরটা ফার্স্ট হবে আমারটা যেন সেকেন্ড হয় সেটার ধারাবাহিকতায় আল্লাহ দিলে 1.5 বিঘা জায়গা হয়েছে আমি 50,000 লোকের জায়গা ভিক্ষা চাই আল্লাহর দরবারে কম চাইতাম না আল্লাহ কইছে 26 পারে আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আল্লাহ বলে বড় ধনী আমরা বলে সব ফকির সুফি মামা সহ সুফি মিজানুর রহমান সহ সব বলে ফকির আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ কম পক্ষে 50,000 শহরের আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই আর ঢাকা রাজধানীতে হুজুর কেবলাদের পরের প্রতিষ্ঠানটাই যেন আমার হয় আল্লাহ দিলে সেটার ধারাবাহিকতায় 9 তলা ছাদের ঢালাই হইছে লিফট লাগানো শুরু হইতেছে আলেম পর্যন্ত হইছে বাইরের কাছে শিক্ষক চাইছি আপনাদের কাছে চেয়ে গেলাম আলেম পর্যন্ত যেন কিতাব পড়াইতে পারে নুরুল আনোয়ার সহ আরবিটা বাংলাটা না এই শিক্ষক ভাইয়ের কাছে সে ভাই আশ্বাস দিছে আগামী কাল মসজিদ মাদ্রাসা প্রায় 2.5 কোটি টাকার জায়গা রেজিস্ট্রি হবে অনেকগুলা টাকা বাকি আছে আল্লাহ যেন রাতের মধ্যে ম্যানেজ করে দেয় ভাইজানের কাছে দোয়া আছে সভাপতি ভাইজানের কাছে দোয়া আছে আপনাদের দোয়া আছে শেষ করলাম ভাইজান এখন কাদরিয়া তৈয়বি আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ বলবেন না সম্মানিত প্রিন্সিপাল আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে আল্লাহ যেন আরো ইজ্জত বাড়ায় দেয় এই দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান